নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে গাছগুলো জল দিয়ে এসে করলাম হলো চা আর পরোটা। এটা আজকে আমাদের সকালের খাওয়ার। চাটা খেয়ে চলে আসলাম কিন্তু কাপড় ভিজাতে। কালকে ছিলাম না বাড়িতে, তাই হলো জায়ের বাড়ি গেছিলাম। তো নতুন জামা কাপড় আজকে অনেকগুলো ধোয়ার আছে। আর যে প্রচণ্ড গরম, তো না ধোয়া কাচা করলে কিন্তু একটা জামা কাপড়ও রাখা যাবে না। ঠান্ডার দিনে কিন্তু কোনো ব্যাপার না, হয়তো একটু কোথাও গেলে ফট করে এসে কাপড়টা একটু রোদে দিলে কিন্তু আলমারির ভিতরে রাখা যায়, কিন্তু গরমের দিনে সেটা সম্ভব না। এক গামলা জামা কাপড় হলো আজকে। জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে চলে আসলাম ঘরগুলো মুছতে। একদিন বাড়িতে না থাকলে মনে হয় ঘরটা যেন কত নোংরা হয়ে গেছে। তো এরকম হলো অবস্থা। কালকে যেহেতু সকালবেলা চলে গেছিলাম, এই জন্য কিন্তু ঘরটাও মোছা হয়নি। ঘরটা আমি ছাপ দিয়ে মুছছি আর কি, কারণ একটু পরিষ্কার ভালো হবে। আর যেহেতু এত গরম পড়েছে, এর জন্যে কিন্তু আজকে একদম জ্যাবজ্যাবা করে মুছে দিলাম। আর দেখো রাস্তাটাও কীরকম খা করছে, তাই জলগুলো এখানে ঢেলে দিলাম। এদিকে রান্নাবাড়ির টাইম হয়ে গেছে, আর এদিকে ওর বাবা আবার পোয়াল নিয়ে আসছে। তো এখন বলছে কি পোয়ালগুলো এখন নিয়ে যাও, ও এখন যাবে গা। তো এই যে এখন পোয়ালগুলোকে তোলার জন্য চলে আসলাম। দেখো কতগুলো পোয়াল নিয়ে আসছে। তো এগুলোই আর কি এখন মানে টেনে টেনে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই যে দেখো গরুগুলো এখানে বাচ্চাদের ওখানে বাঁধা আছে, যেহেতু গরম মাঠে দেওয়া হয় না। তো দেখো আমি এখন পোয়ালের আটিগুলো নিয়ে যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমার মানে পাশের বাড়ির বাচ্চাগুলোও আর কি নিয়ে যাচ্ছে। ওরাও মজা করে নিচ্ছে, কিন্তু আমি না করলাম, কারণ যেহেতু পোয়ালের আটি আর প্রচুর গরম পড়েছে, ওদের গা চুলকাবে, পরে আবার ঝামেলা। তো এর জন্য আমি না করলাম। তারপরে দেখো এই যে ছোটো মামনিও আবার পোয়ালের আটি নিচ্ছে আর কি। তো ওকে বললাম তুমি ওখানে থাকো, তুমি ওদিকে ভিতরে চিপেটার মধ্যে থাকো, আর আমি নিয়ে যাই, তাহলে আর কি সুবিধা হবে। আমার চিপেটার মধ্যে ঢোকা আর কি অসুবিধা হয়, যেখানে আর কি রাখি। তো ওখানেই ছিল। পোয়ালের আটিগুলো আর কি জায়গা মতন রেখে চলে আসলাম রান্নাঘরে। আর আমাকে কিন্তু প্রচুর গরম মানে লেগে গেছে, তো এর জন্যই কিন্তু গামছাটা ভিজিয়ে মাথা টাথা ঢেকে রেখেছি, কারণ এত গরম লাগছে। ভিজা গামছাটা আর কি গায়ের মধ্যে দিয়েছি না, কানটা মানে ঢাকা আছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে, কারণ এতটাই গরম পড়েছে আজকে, আর কি বলি তোমাদের। তো আজকে কিছু মানে বেশি কিছু রান্না করছি না, আজকে রান্না করছি আর কি রাই সজনার চচ্চড়ি আর মুসুর ডাল আর আলু ভাজা। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
এই কামনাই করছি।